আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি একটু অসুস্থ হওয়ার সত্ত্বেও চিন্তা করলাম ক্লাস 5-এর তোমাদের জন্য যেই তোমাদের টেক্সট বুক যেটা পরিবর্তন হয়েছে সেটা নিয়ে একটু কথা বলার জন্য। দেখো তোমরা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বুকটা। এইখানে দেখো মোট ইউনিট কিন্তু দেওয়া আছে 20টা, ঠিক আছে? মোট ইউনিট দেওয়া আছে 20টা। সো এই মোট ইউনিট 20টা থেকে তোমাদেরকে বৃত্তি পরীক্ষায় কোশ্চেন করা হবে এবং টেক্সট বুক পড়ার কোনো বিকল্প নাই। টেক্সট বুক তোমাকে ভালো করে পড়তে হবে, খুবই সুন্দর করে পড়তে হবে। ইউনিট নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 1, ইউনিট নাম্বার একে যেটা আছে অ্যাট দ্য লাইব্রেরি, এই অ্যাট দ্য লাইব্রেরি সম্পর্কে তোমাকে পড়তে হবে। এবং এইখান থেকে যে প্যারাগ্রাফটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে যে স্কুল লাইব্রেরি অথবা পাবলিক লাইব্রেরি, এই দুইটা লাইব্রেরি সম্পর্কে তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। 2 নম্বরটা দেওয়া আছে আওয়ার স্কুল গার্ডেন, 2 নম্বরটা দেওয়া আছে আওয়ার স্কুল গার্ডেন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 7। এই প্যাসেজ যেটা দেওয়া আছে এখান থেকেও কিন্তু আমাদের কি আসতে পারে, আমাদের প্যারাগ্রাফ আসতে পারে। 3 নম্বর ইউনিটটা দেওয়া আছে বি কোয়াইট অ্যান্ড প্লিজ, এখানে রিকোয়েস্ট বোঝানো হবে আর কি। এই 12 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে, হোম ডিস্ট্রিক্টটা তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। 4 নম্বর স্টুডেন্ট কাউন্সিল, এটা আসতে পারে। অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, সো তোমাদেরকে ইমেলটা শিখতে হবে খুবই ভালো করে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে যেই ইউনিটগুলো আছে এই ইউনিটগুলো থেকে প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশান এবং ইমেল এবং স্টোরি রাইটিং কিভাবে পড়তে পারে আজকে সেটা নিয়ে শুধু বলবো। যেহেতু সামনে এগুলো দেখলে তোমাদের খুব ভালো হবে, তোমরা পড়তে পারবা। পরেরটা দেখো, তাহলে ইমেলটা আমাদেরকে শিখতে হবে। আমি প্রত্যেকটা পার্টে একটা একটা করে তোমাদেরকে ইনশাল্লাহ শিখাই দিব। পরেরটা দেখো দেওয়া আছে হচ্ছে 7 নাম্বার ইউনিটে আছে হচ্ছে দ্য সুন্দরবনস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুন্দরবন সম্পর্কে তোমাদের রাইট ফ্রম ভার্বস পড়তে পারে এবং এখান থেকে প্যারাগ্রাফ কিন্তু 100% থাকবে, সো তোমরা এটা পড়ে নিবা। 5 নাম্বার তারপরে দেখো, তারপরে হচ্ছে দেওয়া আছে রেডি টু লিসেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একটু পড়ে নিবা। তারপরে হচ্ছে দ্য পয়েম থেকে কিন্তু কোশ্চেন আছে, যেহেতু এবার সিলেবাসে মানে 9-10-এর সিলেবাসে যেটা করছিল সেটা হচ্ছে যে এই পয়েমের থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলা লিখতে হয়, উত্তর লিখতে হয়। মানে প্যাসেজ থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্ন লিখতে হবে, কোনো প্যাসেজ দেওয়া থাকবে না। কবিতা থেকেও প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু কবিতা দেওয়া থাকবে না। সো দ্য সুইং, এটা তোমার খুব সুন্দর করে পড়বা কবিতা থেকে সারাংশটা লেখার চেষ্টা করবা আস্তে আস্তে। মেকিং রিকোয়েস্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটার জন্য তোমরা মডাল অক্সিলারি ভার্ব কীভাবে ইউজ করতে হয় এইটা তোমাকে শিখতে হবে। তারপর ইটিং হেলদি ফুড অর সামথিং লাইক দ্যাট, এইটা তোমাকে পড়তে হবে। ইটিং হেলদি ফুড অথবা হেলদি ফুড সম্পর্কে তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। কোয়ালিটি